এর আগের ভিডিওতে তোমাদের ইতিহাস মেজরের পঞ্চম পেপার 4th সেমিস্টার এনএপি মেজর পঞ্চম পেপারের ইতিহাসের বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস মেজর পঞ্চম পেপারের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আগের বড় ভিডিওগুলো দেখোনি, তোমরা 4th সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা এই পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো কোন কোন ছোট প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে পঞ্চম পেপার থেকে। প্রথম প্রশ্ন, সিভালরি বলতে কি বোঝো? পরেরটা, মধ্যযুগে ম্যানর কি ছিল? পরেরটা, মিনিস্ট্রেল কারা, তাদের ভূমিকা কী ছিল? মার্কো পোলো কে ছিলেন? সামন্তবাদ কি? পরেরটা, মার্ক ব্লচ এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটা, পিয়ার্স প্লোম্যান এবং ক্যান্টারবেরি টেলসের লেখক কে? পরেরটা, জাতিভিত্তিক রাষ্ট্রের 3টি অবদান উল্লেখ করো। জাতিভিত্তিক রাষ্ট্রের যে কোনো 3টি উপাদান উল্লেখ করো। তৃতীয় শ্রেণী কারা গঠন করত? এদের শ্রেণী বিভাগগুলি কি কি ছিল? প্রথম শ্রেণী কারা গঠন করত? 3 শ্রেণী কারা গঠন করত? মধ্যযুগের ইউরোপে চতুর্থ শ্রেণী কাদের বলা হতো? সামন্ততন্ত্র কাকে বলে? সামন্ত প্রথা কাকে বলে? সামন্ত প্রথায় পেজ বলতে কি বোঝায়? সামন্ততন্ত্রের নানা স্তরের নামগুলি কি কি? সার্প কাদের বলা হতো? সামন্ততন্ত্রে কৃষক বিদ্রোহ ঘটেছিল কেন এবং তার ফলাফল কি হয়েছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিধর্ম সংস্কার আন্দোলন কি? বাকি প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের জানাতে চাই, তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে 4th সেমিস্টার এনএপির বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাও, তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটসগুলো পেয়ে যাবে। বাংলা মেজর মাইনর, ইতিহাসের মেজর মাইনর, ইংরেজির মেজর মাইনর, রাষ্ট্রবিজ্ঞানের মেজর মাইনর, শিক্ষাবিজ্ঞানের মেজর মাইনর, ভূগোল মেজর মাইনর, দর্শনের মাইনর, সংস্কৃত মাইনর, সোসিওলজি মাইনর, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন মাইনর। এই বিষয়গুলোর নোটস কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে। তোমরা যারা মনে করছো এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, ইনকুইজিশন কি? পরেরটা, জেসুইট সংঘ কে প্রতিষ্ঠা করেন? পরেরটা, প্রতিধর্ম সংস্কারের উদ্দেশ্যে জেসুইট সংঘের সদস্যদের কাজ কী ছিল? পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ে অফ পারফেকশন কার লেখা? তো তোমাদের এইভাবেই কিন্তু পার্ট করে সমস্ত প্রশ্ন আলোচনা করা হবে। তাই তোমরা কিন্তু চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। এগুলি তোমরা পিডিএফ ক্রয় করে এগুলো পড়তে পারো, অথবা যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয় তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে পারো। তোমাদের পরীক্ষার এখনও অনেকটাই সময় রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রতিধর্ম সংস্কার আন্দোলনের 2টি ফলাফল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রতিধর্ম সংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য নেতা কে ছিলেন? প্রতিধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্র কোথায় ছিল? মুদ্রণযন্ত্রের আবিষ্কারক কে? গুটেনবার্গ কোন শহরে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? পার্চমেন্ট কি? কাগজের ব্যবহার শুরু হয় কোন দেশে? মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা আলোচনা করো। মূল্য বিপ্লব বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো? এটা খুব ভালো করে পড়বে। কৃষি বিপ্লব বলতে কি বোঝো? বৈজ্ঞানিক বিপ্লব বলতে কি বোঝো? বৈজ্ঞানিক বিপ্লবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বে। বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো? শিল্প সমাজের 2টি বৈশিষ্ট্য লেখো। শিল্প সমাজ বলতে কি বোঝো? প্রাক শিল্প সমাজ কাকে বলে? ইন্ডালজেন্স বা মার্জনাপত্র কি? তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরের ভিডিওতে যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। আর তোমরা যারা বড় ভিডিওগুলো দেখোনি পঞ্চম পেপারের, তোমরা 4th সেমিস্টার এনএপি প্লেলিস্ট চেক করো, সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে।